वपुमीश मणीश मशेष गुणं गुणहीन महीश गर्लाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्वितवामतनु तनुनिन्दितराजित कोटिविधुं विधिविष्णुशिवस्तुतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम् ভগিনী নিবেদিতা লিখেছিলেন, স্বামী বিবেকানন্দের মহাদেব বা শিবের প্রতি ছিল অপরিসীম ভক্তি। একদা স্বামীজি বলেছিলেন, ভারতের নারীরা যদি নিজেদের নিত্য কর্মের মধ্যে যখন তখন শিব ও শিব এই দুটি কথা স্মরণ করেন, তবে তাই হবে যথার্থ পূজা। গুহাতে এই মন্দিরে অবস্থিত শিব ছিল তাঁর অনুপ্রেরণা, যদিও যথার্থ শিবকে তিনি খুঁজে পেয়েছিলেন মানুষের মধ্যে। শিবই একমাত্র দেবতা যিনি আসমুদ্র হিমাচলবাসী জনগণের মধ্যে অগ্রতম স্থান অধিকার করে আছেন বিভিন্ন নামে। তাই যুগে যুগে তাঁরই মহিমা এবং ওম নমঃ শিবায় মন্ত্রধ্বনিত হয়েছে ভারতের কোণে কোণে। শৈব ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সর্বধর্ম সমন্বয়। লিঙ্গ পুরাণে পাওয়া যায় লিঙ্গং সাক্ষাৎ মহেশ্বর, অর্থাৎ লিঙ্গই সাক্ষাৎ মহেশ্বর। এই লিঙ্গ যখন প্রাকৃতিকভাবে নিজেই গড়ে ওঠে তাকে বলে স্বয়ম্ভু লিঙ্গ। আমরা এখন সেই স্বয়ম্ভু লিঙ্গ দর্শনের যাত্রী। আমাদের এবারের গন্তব্য অমরনাথ। হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস রাত 11:55 ছাড়ল জম্মু তাওয়ের উদ্দেশ্যে। ট্রেনে পেলাম আরো অনেক যাত্রী যারা অমরনাথ দর্শনে যাচ্ছেন। জম্মু স্টেশনে ট্রেন পৌঁছল তৃতীয় দিন বিকেল 4টে। জম্মুর উচ্চতা 1000 ফুট। আজকের রাতটা আমরা জম্মুর এই যাত্রীনিবাসেই কাটাবো। পরের দিন জম্মু থেকে গাড়ির ব্যবস্থা করে রওনা দিলাম ভগবতী নগরের উদ্দেশ্যে। দূরত্ব 6 কিলোমিটার। সন্ত্রাসবাদী তৎপরতার জন্য ইদানিং স্বাধীনভাবে অমরনাথ যাত্রা বন্ধ হয়ে গেছে। কয়েক বছর ধরে এই যাত্রা কেন্দ্রীয় সরকার ও জম্মু রাজ্য সরকার
যৌথ উদ্যোগে পরিচালনা করছেন। তাই এখন যাত্রায় যেতে হলে জম্মু কাশ্মীর ব্যাংক থেকে রেজিস্ট্রেশন ফর্ম তুলে তাতে ফটো, ডাক্তারি পরীক্ষার রিপোর্ট সহ নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রি করাতে হয়। ভগবতীনগরের যাত্রীনিবাসে প্রবেশের মুখে রয়েছে কড়া প্রহরা। সেখানে অমরনাথ যাত্রীদের সমস্ত কিছু তল্লাশি করা হচ্ছে। আধিকারিকরা সন্তুষ্ট হলে তবেই তারা যাত্রীনিবাসের দিকে যেতে পারবেন। জম্মু ও কাশ্মীরের ট্যুরিজম অফিসার জানালেন, हर साल यहाँ से श्री अमरनाथ जी यात्रा जाती है, गुजरती है। ये हमारा बेस कैंप है भागवती नगर यात्री निवास। यहाँ से हम जो है हर साल यात्रा को शुरू करते हैं। इस साल हमने 28 जून को यहाँ से यात्रा को फ्लैग ऑफ किया था, जिसमें से कॉन्वॉय की शेप के अंदर सारे यात्री को जो है चंदनवाड़ी और बालटाल के रूट से हम यहाँ से यात्रियों को भेजते हैं। इस साल हमें उम्मीद है, पिछले साल 4.5 लाख यात्री आया था, इस साल हमें उम्मीद है कि उससे भी ज़्यादा यात्री आएंगे। अभी तक जहाँ तक हमारे पास यहाँ से बेस कैंप से कोई 6000 यात्री यहाँ से गया है, लेकिन डायरेक्ट यात्री जो है वो 30,000 से ऊपर जो है वो इस वक्त दर्शन कर लिया। हमारी तरफ से सारी सुविधा है। जैसे आप यहाँ देखेंगे भागवती नगर में हमने रहने का इंतज़ाम किया है, कैंटीन है, मेडिकल बैकअप है, पुलिस सिक्योरिटी बंदोबस्त है, लंगर लगा कर रखते हैं कि यात्री को किसी किस्म की परेशानी ना हो। हम यही कहेंगे कि यात्रा को ठीक ठाक रखने के लिए आप अपनी प्रॉपर रजिस्ट्रेशन से जाएं। कॉन्वॉय में जैसे हम आपको भेजते हैं कि यात्रा जो है सुखद हो, अच्छे तरीके से हो, और बेस कैंप में जहाँ से आगे यात्रा चलती है, चंदनवाड़ी है या बालटाल है, वहाँ आप लोगों को कोई किसी किस्म की तकलीफ़ ना पहुँचे। इसलिए आपको एडमिनिस्ट्रेशन के साथ कोऑपरेशन करना चाहिए, प्रॉपर रजिस्ट्रेशन के साथ निकलना चाहिए, तो उससे हम आपको जो है पूरे जो फैसिलिटीज़ जो है वो मुहैया कराते हैं। এটি ভগবতীনগরের যাত্রীনিবাস। এখানে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছেন পহলগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। গত 3 দিন ধরে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। জম্মু থেকে অমরনাথ গুহা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সর্বত্রই রয়েছে তাঁবু। আহারের জন্য রয়েছে বিভিন্ন স্থানে প্রচুর ভান্ডারা। যার যেমন খুশি খাও, তবে নষ্ট করা যাবে না। আছে সরকারের পক্ষ থেকে ডাক্তার, মেডিসিন, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থা। পরের দিন গাড়ি করে যাত্রা শুরু হলো পহলগাঁওয়ের উদ্দেশ্যে সকাল 7:30টায়। ভগবতীনগর থেকে পহলগাঁওয়ের দূরত্ব 284 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে আনুমানিক 12 ঘন্টা। এই পথটা একালে সমতল ভারতের সঙ্গে কাশ্মীর উপত্যকায় আসার প্রধান পথ। 1898 খ্রিস্টাব্দের 30শে জুলাই স্বামী বিবেকানন্দ অমরনাথ এসেছিলেন রাওয়ালপিন্ডি, বারমুলা, শ্রীনগরের পথ ধরে। পাকিস্তান হওয়ার আগে পর্যন্ত সেটিই ছিল কাশ্মীর আসার প্রধান পথ। আমাদের গাড়ি উধামপুর ছাড়িয়ে এসেছে। শুরু হয়েছে আঁকা বাঁকা চড়াই পথ। এমনটিই চলবে আপার মুন্ডা পর্যন্ত। এটা কুদ জম্মু শ্রীনগর পথের তৃতীয় উচ্চতম স্থান। উচ্চতা 5700 ফুট।
ভূস্বর্গ কাশ্মীর। অমরলোক অমরনাথ ভূস্বর্গের অনিন্দ সুন্দর মোক্ষক্ষেত্র। এটা পাটনি টপ। পথের একটা ভান্ডারায় আমরা প্রাতরাশ করলাম। এখানকার সব ভান্ডারার ব্যবস্থা খুবই সন্তোষজনক। কথিত আছে পুরাকালে কাশ্মীর উপত্যকা ছিল দানবের দেশ। মহামুনি কাশ্যপ মহামায়ার তপস্যা করে তাকে সন্তুষ্ট করলেন। তাকে দিয়ে কাশ্যপ এদেশের সব দানবকে ধ্বংস করালেন। বারমুলার কঠিন পাহাড় কেটে তিনি এই উপত্যকায় জল নিয়ে এলেন। সারা উপত্যকা সুজলা সুফলা হয়ে উঠল। দলে দলে মানুষ ছুটে এলো এখানে। মহামুনি কাশ্যপের নাম অনুসারে রমণীয় উপত্যকার নাম হল কাশ্যপ মার, পরবর্তীতে কাশ্মীর। তিনি নাগরাজ তক্ষকের হাতে এদেশে শাসনভার অর্পণ করে ফিরে গেলেন অযোধ্যায়। মুঘল যুগে সম্রাটরা আগ্রা কিংবা দিল্লি থেকে হাতি চড়ে নিয়মিত কাশ্মীরে আসতেন। কাশ্মীরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সম্রাট আকবর 1586 খ্রিস্টাব্দে কাশ্মীর অধিকার করেন। বাদশাহ জাহাঙ্গীরেরও প্রিয় স্থান ছিল কাশ্মীর। এসেছেন শাহজাহান, তারাই নির্মাণ করেছেন মুঘল উদ্যান, চশমা শাহী, নিশাত বাগ, শালিমার বাগ, নাসিম বাগ। তৈরি করেছেন আচ্ছাওয়াল আর ভেরি নাগ। এটা বাটোট। বাটোটের উচ্চতা 5116 ফুট। রামবান। রামবান এই পথের নিম্নতম স্থান। উচ্চতা 2250 ফুট। আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি অমরনাথের পথে। পথে পড়ল বনিহাল টানেল। 1956 সালে এই টানেল নির্মিত হয়। বনিহাল শব্দের মানে তুষার ঝড়। টানেল অতিক্রম করে আমরা পৌঁছলাম কাশ্মীর উপত্যকায়। পথে পড়ল আপার মুন্ডা, কাজী কুণ্ড, খানাওয়াল, অনন্তনাগ। একে একে এসব অতিক্রম করে অবশেষে আমাদের গাড়ি পৌঁছল পহেলগাঁওয়ে সন্ধে 7:30টায়। পহেলগাঁও 7500 ফুট উঁচু। এখানে বেশ গরম।
পথের ধারে বাড়ি, ঘর, হোটেল আর কটেজ। বাঁদিকে লিডার নদী। পেহেলগাঁওয়ের প্রাণধারা নীল গঙ্গা। এই রমণীয় শৈলাবাসের আর এক নাম লিডার উপত্যকা। লিডার নদীর মূল ধারাটির জন্ম হয়েছে পেহেলগাঁও থেকে ৩৭ কিলোমিটার দূরে কোলহাই হিমবাহে। কোলহা মানে নদী। পাইন বনে ছাওয়া পেহেলগাঁও। এটি মূলত পর্যটকদের শহর। পেহেলগাঁও দাঁড়িয়ে রয়েছে দুটি নদীর সঙ্গমস্থলে। এক নদীপথের উৎপত্তি শেষনাগের চড়াই থেকে, অন্যটার উৎপত্তি কোলহাই হিমবাহ থেকে। পেহেলগাঁও অমরনাথ যাত্রাপথের একটি পথ, অপর পথটি বালতাল দিয়ে। এটি বালতাল। বালতালের পথ বেশ দুর্গম, চলতে হয় খুব সাবধানে। আসুন আমরা দেখে নিই বালতাল পথের বিভিন্ন খণ্ডচিত্র। আমরা অমর তীর্থ অমরনাথে যাব পেহেলগাঁওয়ের রাস্তা ধরে। এটি প্রধান সড়ক। ডান দিকে বাস স্ট্যান্ড। এই রাস্তাটাই পেহেলগাঁওয়ের হৃৎপিণ্ড। দুপাশে ঝকঝকে দোকান, ব্যাংক, অফিস, হোটেল, রেস্তোরাঁ। আছে ট্যুরিজম অফিস। এখান থেকে শেষনাগ পঞ্চতরণীর জন্য আগাম তাঁবু ভাড়া করা যায়। এখান থেকে পঞ্চতরণী যাতায়াতের জন্য হেলিকপ্টারের টিকিট পাওয়া যায়। তবে হেলিকপ্টারের টিকিট নিয়ে চলছে চূড়ান্ত অব্যবস্থা। শোনা যাক এরা কি বলেন। यहाँ टिकट ही नहीं मिल रहा है, पूरा ब्लैक में टिकट चल रहा है। सीआरसी में इनका काउंटर है, कोई वहाँ बैठता नहीं। होटल पाइन से इनका सब एजेंटगिरी से टिकट चल रहा है। 7,000 का टिकट अभी 13-14,000 में बेच रहे हैं। और एक गवर्नमेंट के जो मिलिट्री और पुलिस वाले हैं वो उनको हम ब्लेम नहीं कर सकते। पूरा वो लोग उनके ग्लोबल उसका फ़ायदा उठा रहे हैं। कोई अंदर डायरेक्ट आ ही नहीं सकता। हमारा ग्रुप है यहाँ 10 आदमी का। श्रीनगर में पता किया तो टिकट का किराया 7,000 रुपये है। लेता है कोई 15 मांगता है, कोई 18 मांगता है। दलाल हैं सब श्रीनगर में। हाँ, हमने लिया है 7,000 का टिकट, 11,000 में लिया, दलाल से लिया है। লিডারের তীরে প্রচুর তাঁবু পড়েছে। রয়েছে সাধুদের মেলা। সারা ভারত থেকে সন্ন্যাসীরা এখানে আসেন। ফুটপাথে হকার্স কর্নার।
হকারদের কাছে অমরনাথ যাত্রার জিনিসই বেশি। সোয়েটার, বর্ষাতি, জুতো, কম্বল, প্লাস্টিক শেড, হ্যাভস্যাক, লাঠি, টুপি, মোজা, সানগ্লাস ইত্যাদি ইত্যাদি। প্রায় সকলেই প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছে। চোখ রাখুন পর্দায়, দেখুন পেহেলগাঁওয়ের নিউনান বেস ক্যাম্পের খণ্ডচিত্র। शिव का वंदन किया करो, अजी शिव का वंदन किया करो जी। राम भजो जी, राम भजो, अजी राम भजो जी, राम भजो जी। शिव की महिमा बड़ी है न्यारी, भोले की महिमा है न्यारी। सुनो ध्यान तय सब नर नारी, शिव के ब्याह की कथा सुनाए, अजी शिव के ब्याह की कथा सुनाए। सुन लो भक्तों ध्यान लगाए। अगर बम बम बगड़ बम बम बगड़ बम 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 लहरी, अगर बम बम बगड़ बम बम बगड़ बम 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 लहरी, अगर बम बम बगड़ बम बम बगड़ बम 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 लहरी, बगड़ बम बम बगड़ बम बम बगड़ बम 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 लहरी। उधर हिमाचल में गोरा के, उधर हिमाचल में गोरा के ब्याह की चिट्ठी तैयार करी जी, ब्याह की चिट्ठी तैयार करी जी। नारद जी को बुला सभा में जी, नारद जी को बुला सभा में। चिट्ठी उनके हाथ धरी जी, चिट्ठी उनके हाथ धरी जी। नारद जी ने लाकर चिट्ठी, नारद जी ने लाकर चिट्ठी ब्रह्मा जी को पहुंचाई जी, ब्रह्मा जी को पहुंचाई। हमारे यहाँ हिंदू धर्म में ये पहली यात्रा है जहाँ हमें हिंदुस्तान में इस भंडारे का टैक्स देना पड़ रहा है। पिछले साल इन्होंने लंगर के ट्रक को जम्मू कश्मीर में उसका प्रवेश कर लगाया था, लेकिन हमें यहाँ लंगर लगाने का शुल्क देना पड़ता है 21,000। श्राइन बोर्ड को हम समाचार देना चाहते हैं कि आज इन्होंने यहाँ से 18,000 यात्री छोड़ा है। ये एक दिन में इतना यात्री नहीं छोड़े। মাঝে মাঝে গুর্জারদের সঙ্গে দেখা হচ্ছে। ওরা গরু ভেড়া নিয়ে চলেছে, কোথায় যায় কে জানে, হয়তোবা নিজেরাও জানে না। ওরা তো যাযাবর, সব সময় ভাবে হেথা নয় হোথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। এদেরই মতো একজন যাযাবর গুর্জার ছিলেন আকরাম বাট মল্লিক। পেহেলগাঁও তহসিলের বটকোট গাঁয়ের মানুষ। ভেড়া চড়াতে গিয়েছিলেন ওই অঞ্চলে। একদিন একটা ভেড়া গেল হারিয়ে। ভেড়া খুঁজতে খুঁজতে আকরাম বাট গিয়ে উপস্থিত হলেন গুহা তীর্থে। অমর তীর্থকে খুঁজে পেয়েছিলেন, দর্শন করেছিলেন স্বয়ম্ভূ তুষার লিঙ্গ। আকরাম বাট মল্লিকের বাড়ি এটি। ওরা জানালেন, वहाँ हम भी एक सेवकदार थे। हमारे जो पिछले सदियों से लोग रहे हैं, काफ़ी सेवा किए हैं यात्रियों को, सड़क बनाई है। अपने अपने कंधों पर कोई बीमार होता था, अपने कंधों पर उठाते थे, मतलब सेवा करते थे। 2000 से कुछ नहीं आता। 2002 में ये फोर्स में आ गई। 2000 में हमारी असेंबली ने इसको पास किया। ये असेंबली में पास हुई है बिल। इसमें तो सेंट्रल का कोई कसूर नहीं है। हम मतलब भगवान के पास तो हिंदू मुसलमान सब हम एक हैं, है ना। ये क्यों? और ऐसे जो सेकुलर मुल्क है वहाँ ये हिंदू मुस्लिम बात छेड़नी ये ठीक नहीं है। ये भी हमारा बहुत बड़ा दुख हो रहा है। गवर्नर साहब को ये कहा, मैंने कहा कि हमारा फैसला यही शंकर भगवान करेगा। या मैं मुझे इतना गुस्सा आ गया, मिस या ये रहेगा यहाँ या हम रहेंगे। क्या क्या कुदरत का नज़ारा
दूसरे साल लिंग ही नहीं रहा। आपने पढ़ा भी होगा अखबारों में, मेरे पास अखबार भी है बुजुर्गों, हमको भी भरोसा था अगर हमारा बच्चा बीमार पड़ता था, कुछ पड़ता था, हम वहाँ से विभूति लेते थे, वो ठीक हो जाता था। हमारे वक्त में कोई भी शख्स, कोई हिंदू यात्री वाला जूता लेकर अंदर नहीं आते। घास को रस्सी बना के वास्ते के हम घर से लाते थे, वो घास का जूता, घास की चप्पल टाइप, वो वहाँ इस्तेमाल करते थे। आप तो वो नहीं है, वो हमने देखा वो जमाना ही नहीं है। আচ্ছা, আমরা শুনেছি অমরনাথে যে আয় হয় সেটির নাকি 3টি ভাগ করা হয়, আর এই 3 ভাগের একটি ভাগ আপনাদের পরিবারে আসে। जब ये तीसरा हिस्सा मिलता था वो 11 हिस्सों में तकसीम होता था। अब उन 11 हिस्सों को तकरीबन 100 चूल्हे बन गए, मगर थोड़ा सा गुजारा इसी पर चलता था मुल्क का, और बड़ा इज्जत भी करते थे। 2000 तक बड़ा इज्जत हर एक शख्स करता था। गवर्नमेंट ये सोचेगा कि इन मुसलमानों को नहीं भगाएंगे, क्योंकि ये मुसलमान हर वक्त हिंदू के साथ रहा, कोई शिकायत नहीं आ गई इनके बारे में। मुसलमान ही मुसलमान सब है, मगर फर्क होता है। हम ये जानते थे हिंदू मुसलमान हम तो एक ही है, एक ही माँ बाप। আকরাম বাট মল্লিক পরিবারের মুস্তাক ভাই গাড়ি করে আমাদের পৌঁছে দিতে এলেন পেহেলগাম। বললেন, हम तो सेवा करते आए हैं और आप भी कर रहे हैं। आप देखिए, आपने भी खुद देखा होगा कि किस तरह हम मलिक परिवार के लोग अभी भी इस काम में लगे हैं। हमारे जो नौजवान हैं वो भी इस काम में लगे हैं। हाँ, मुस्लिम है, लेकिन हमारे लिए हिंदू मुस्लिम कोई मसला नहीं है, सभी एक हैं, इंसान हैं। आप देखिए, ये सेक्युलरिज्म की मिसाल है जो आपको पूरे देश में कहीं नहीं मिलेगी, जहाँ पर मुस्लिम परिवार के लोग हिंदुओं की सेवा में लगे। অমরনাথের ছড়ি যাত্রা শুরু হয় শ্রীনগর থেকে। ছড়ি থাকে শ্রীনগরের দশনামি আখড়াতে। প্রতি বছর শ্রাবণী শুক্লা চতুর্থীতে শ্রীনগরের দশনামি আখড়া থেকে ছড়ি যাত্রা শুরু হয়। এই ছড়ি ধর্মার্থ সংস্থার মহান্তজির। একটা ত্রিশূলের সঙ্গে 2টি ছড়ি, রূপোর পাত দিয়ে মোড়া। এটি অমরতীর্থ অমরনাথ যাত্রার ছড়ি, হর পার্বতীর প্রতিনিধি। অনেকের মতে এটা শ্রী রামচন্দ্রের আমলের, আবার অনেকের মতে বহু যুগ পরে একদিন মহাতপা ভৃগুমণি এসে উপস্থিত হলেন এই ভূস্বর্গে। এদেশের মানুষের কাছে তিনি প্রচার করলেন অমরনাথজির তীর্থ মাহাত্ম্য। মহামুনি ভৃগু শ্রাবণী শুক্লা চতুর্থীতে যাত্রা করার নির্দেশ দিলেন। বললেন, দেবদণ্ড সামনে নিয়ে যাত্রা শুরু করো। শ্রাবণী পূর্ণিমার পুণ্যতিথিতে গুহাতীর্থে অমরনাথজির সুধালিঙ্গ দর্শন করলে মানুষ অমরত্ব লাভ করবে। এই গুহাতীর্থের অপর নাম তাই অমর তীর্থ অমরনাথ। অবশেষে এলেন জগৎগুরু শঙ্করাচার্য। তৎকালীন কাশ্মীরের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত মগুন মিশ্রকে তর্কযুদ্ধে পরাজিত করার পরে সর্বজ্ঞ শঙ্কর তাঁকে নিয়ে অমরনাথ দর্শন করলেন। তিনিই আবার যাত্রার প্রচলন করলেন। সেই থেকে এই ধারা চলে আসছে। 1819 খ্রিস্টাব্দে এই যাত্রায় নতুন প্রাণ সঞ্চার করলেন পণ্ডিত হরিদাস টিকু। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ ধনী। পণ্ডিত হরিদাস তাঁর সারা জীবনের সঞ্চয় 2 লক্ষ টাকা সেবারে যাত্রার জন্য খরচ করলেন, আর তার ফলে এই যাত্রা এতই জনপ্রিয় হয়ে উঠল যে কাশ্মীরের রাজ্য সরকার পরের বছর থেকেই যাত্রার জন্য অর্থ মঞ্জুর করা শুরু করলেন। এখন অবশ্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অনেক বেশি অর্থ ব্যয় করেন। ছড়ি যাত্রা করার পরে 2 ঘন্টা যাত্রীদের যেতে দেওয়া হয় না। 2 ঘন্টা পরে সাধারণ যাত্রীদের জন্য পথ খুলে দেওয়া হয়। যাত্রার আগে ছড়ি পূজা হয়।
যাত্রা শেষ করে ফিরে আসার পরে নীল গঙ্গায় ছড়ি স্নান করানো হয়। তারপর আবার পূজা করা হয়। পূজার পর একটি বড় বাক্সে ছড়ি রেখে তা বন্ধ করা হয়। 1 বছর আর সেই বাক্স খোলা হবে না। বন্ধ বাক্স গাড়িতে করে শ্রীনগর নিয়ে আসা হয়। অমরনাথ গুহাতীর্থে যাত্রার যে প্রচলন ছিল, এর সবচেয়ে বড় প্রমাণ কাশ্মীর ও হিমাচলের শ্রেষ্ঠ ইতিহাস রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীর দ্বাদশ থেকে পঞ্চদশ শতকের কাব্য ইতিহাস। রাজতরঙ্গিনী থেকে জানা যায় প্রায় 3000 বছর আগে রামদেব কাশ্মীরে এক রাজা ছিলেন। তিনি সুখদেব নামে এক লম্পট রাজপুরুষকে গুহাতীর্থ অমরনাথে বন্দী করে রেখেছিলেন। তারপর তাকে নীল গঙ্গায় হত্যা করা হয়। এই রাজতরঙ্গিনীর আর এক জায়গায় বলা হয়েছে মহারাজা সৈদিমতি কাশ্মীরের রাজা ছিলেন। তিনি অমরনাথ যাত্রায় অংশ নিয়ে তুষারলিঙ্গ দর্শন করেছিলেন। এ তো গেল প্রাচীন যুগের কথা। এবারে মধ্যযুগের কথা ভাবা যাক। 1586 খ্রিস্টাব্দে সম্রাট আকবর কাশ্মীর অধিকার করেন। তার সভাসদ, ঐতিহাসিক ও সুপণ্ডিত আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে অমরনাথের তুষারলিঙ্গ ও যাত্রা সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন। তার মানে সপ্তদশ কি অষ্টাদশ শতাব্দীর কোনো সময়ে আমরা অমর তীর্থকে হারিয়ে ফেলেছিলাম। অষ্টাদশ কি ঊনবিংশ শতাব্দীতে আকরাম ভট্ট আবার গুহা তীর্থকে খুঁজে পেয়েছেন এবং তার অনতিকাল পরেই পণ্ডিত হরিদাস টিকু এই যাত্রাকে জনপ্রিয় করে তুললেন। পহলগাঁও থেকে চন্দনবাড়ি 16 কিলোমিটার। আমরা পহলগাঁও থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম চন্দনবাড়ি। অনেকে বলেন ট্যানিন বা চান্দাওয়াস। চন্দনবাড়ির উচ্চতা 9500 ফুট। পথের বাঁ দিকে পাহাড় থেকে একটি নদী নেমে এসেছে সমতলে, মিলিত হয়েছে নীল গঙ্গার সঙ্গে। নদীটির নাম জলচপট। তার উপরে একটা পুল। এই পুল অর্থাৎ সাঁকোটি প্রকৃতপক্ষে চন্দনবাড়ির প্রবেশ তোরণ। আমরা পুল পেরিয়ে চন্দনবাড়ির রমণীয় উপত্যকায় প্রবেশ করছি। পথের বাঁ দিকে বিশ্রাম ভবন আর একাধিক সরকারি অফিস। একটু এগোলেই ডান দিকে দোকানপাট, যাত্রীনিবাস আর মালবাহকদের বাসগৃহ। যাত্রীর তুলনায় ব্যবস্থা খুবই অপ্রতুল। এলাম সাইনবোর্ড কর্তৃপক্ষের কাছে। শোনা যাক কি বলেন। हमारा सबसे पहले यात्रियों को पानी, टॉयलेट्स, बाथरूम ये हम प्रोवाइड करते हैं। उसके बगैर डिज़ास्टर मैनेजमेंट या कोई चीज़ होने से हम उनको एडजस्ट कर सकते हैं, उनकी ज़िंदगी बचा सकते हैं। जितने भी छोटे छोटे चीरखार बच्चे हैं, उनके बिल्कुल छोटे बच्चे या ज़ईफ़ लोग, ज़ईफ़ का मतलब है उम्र रसीदा, बूढ़े और लूले लंगड़े। मेरे हिसाब से ये पहाड़ी इलाका है, अकीदा तो ठीक है, हर एक को अकीदा होता है, उनके लिए ये सूट नहीं करता है ये जगह अमरनाथ गुफा तक जाने के लिए। उनके लिए यात्रा ठीक नहीं है। मेरे कैंप में एक आदमी की डेथ हुई है चंदनवाड़ी में, जो पिसुटॉप पर जा रहा था, उसकी अचानक डेथ हो गई। उसके वारिस साथ थे, हमने उनको वहाँ से डांडी में लाया। उनकी पेमेंट हमने की, लेकिन अब उसका हम जहाज का या गाड़ी का किराया भी करते हैं। उसके परिवार वालों ने ये बताया कि नहीं, हम ये खुद पैसा करते हैं सरकारी, हम अपने घर ले जाएंगे इसको। ছোট অথচ পরম রমণীয় উপত্যকা এই চন্দনবাড়ি। চারিদিকে সবুজ পাহাড়ের প্রাচীর, এক পাশ দিয়ে বয়ে চলেছে লিডার। তারই তীরে সারি সারি তাঁবু পড়েছে যাত্রীদের, 9000 ফুট উঁচু।
স্যাঁতস্যাঁতে উপত্যকা। চিকিৎসা পরিষেবা সম্পর্কে চন্দনবাড়ির মেডিকেল অফিসার জানালেন, जो भी यात्री आते हैं उनके लिए यहाँ पे सारी इमरजेंसी सुविधा उपलब्ध है, जैसे कि ऑक्सीजन है, इंडोर है और बीपी मशीन है, इमरजेंसी इक्विपमेंट्स है और ईसीजी अवेलेबल है हमारे पास। ईसीजी करते हैं, सभी तरह की इमरजेंसी हैंडल करने के लिए हमारे पास इक्विपमेंट है। 2000 के आसपास हमने पेशेंट ट्रीट किया है, जिसमें से कुछ हमने एवैक्यूएट भी किया है, इमरजेंसी भी अटेंड किया है और डेली 250 से 300 तक पेशेंट हमारे पास आता है। केस ऑफ इमरजेंसी उसके बाद जो है जब रिलीफ हो जाता है तो पेशेंट को हम आगे फर्दर रेफर कर देते हैं या इवैक्यूएट कर देते हैं। নীল গঙ্গা বিধৌত বনময় পাহাড়ে ঘেরা তৃণময় উপত্যকা। এখানে ওখানে প্রচুর বনফুলের সমারোহ। সন্ধ্যার সময় আমাদের ক্যামেরায় ধরা দিল এক অভূতপূর্ব দৃশ্য। দেখা যাচ্ছে বরফের মধ্যে একটি শিবলিঙ্গ। হ্যাঁ, এইভাবেই একদিন আকরাম বাট মল্লিক খুঁজে পেয়েছিলেন আজকের অমরনাথকে। ফিরে এলাম তাঁবুর কলোনিতে। দুপাশে সারি সারি তাঁবু, মাঝখানে মাটির পথ। চন্দনবাড়ির রাতটা কাটল একটু অন্যরকম ভাবে। পরের দিন ভোর 6টায় চন্দনবাড়ি থেকে বেরিয়ে পড়লাম শেষনাগের দিকে যাব বলে। চলছে ঘোড়াওয়ালাদের জুলুমবাজি। मुझे आएगा बराबरी जाऊंगा, नहीं आएगी बराबरी नहीं जाऊंगा। ठीक है, आपका कार्ड दिखाइए ना, आप तो रेट बोले ना। मैंने रेट बता दिया। हाँ, तो ठीक है, आप रेट उसी को बुला दो, बुलाओ। कार्ड दिखाइए ना। मैं क्यों कार्ड दिखाऊं? चोरी मैंने कोई की? हम बोला है कि आप चोर हैं। चोरी किया बोले? हम बोला है अभी। आप तो बोला कि अपना मोदी, आप बोल रहे हैं कि ये रेट हम लोग का है, तो हम सरकार को बताएंगे कि ये रेट हम लोग बनाया है। अभी अभी रेट यहाँ पे दे रहा है, यही तो है। आपका बात यही है तो क्या? मैंने 1300 पर जाना है। नहीं नहीं, आप क्या बोला है? ये रेट हम लोग बनाया है। এবার শুরু হলো আমাদের পরম প্রার্থিত পদযাত্রা। ধ্বনিত হলো বাবা অমরনাথ জি কি জয়। চন্দনবাড়ি থেকে শেষনাগের দূরত্ব 14 কিলোমিটার। এই পথটা একদিনেই অতিক্রম করতে হয়, কারণ এই পথের মাঝখানে কোনো যাত্রী নিবাস নেই। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम्। জানি না আমাদের যাত্রা সফল হবে কি হবে না, হেও জানি না আমরা অমর তীর্থে পৌঁছতে পারবো কি পারবো না। জানি না আমরা সেই স্বয়ংভূ তুষার লিঙ্গকে দর্শন করতে পারবো কিনা। শুধু এইটুকু জানি আমরা আজ গুহা তীর্থের যাত্রী, হিমালয়ের পথিক। যাত্রা সাফল্য আমাদের হাতে নেই, সেই দায়িত্ব তীর্থ দেবতার, যিনি আমাদের ডেকে এনেছেন
তিনিই আমাদের পৌঁছে দেবেন সেই অমর তীর্থে। আমরা তো শুধু পথিক, পথ চলব। যুগাতীত কাল ধরে কত অসংখ্য যাত্রী সেই যাত্রায় যোগদানের জন্য প্রতি বছর আমাদেরই মতো এসে দাঁড়িয়েছেন এখানে, এই পথে। আমাদেরই মতো তারা যাত্রা করেছেন অমর তীর্থে। অনেকে পৌঁছতে পারেননি, কেউ ফিরে এসেছেন, কেউ বা ফিরতেও পারেননি। বাবা অমরনাথের পদতলে রয়ে গেছেন চিরকালের মতো। অশ্বারোহীরা টকবক করে আগে আগে চলেছে, যেন মিছিল চলেছে এই পথে। যতদূর দেখা যায় শুধু মানুষ আর ঘোড়া, ঘোড়া আর মানুষ। আমরা নীল গঙ্গার তীরে এলাম। পাথরে পাথরে প্রতিহত হয়ে নাচতে নাচতে, গাইতে গাইতে অবিরত বয়ে চলেছে ফেনীল ও নীল গঙ্গা। শোনা যায় চন্দনবাড়ি আর পিসু ঘাটির মাঝখানে লিডারের তীরে তীর্থ স্থানেশ্বর নামে একটা জায়গা আছে। একবার হর পার্বতী সেখানে মধুযামিনী যাপন করছিলেন। মিলনকালে মহাদেব একদিন চুম্বনে চুম্বনে রাঙিয়ে দিলেন মহাদেবীর কপল আর নীলাঞ্জনা দুই আঁখি পল্লব। শিব শান্ত হবার পরে পার্বতী লিডারের স্বচ্ছ শীতল ধারায় তার চুম্বন সিক্ত চোখের নীল কাজল ধুয়ে ফেললেন। স্ফটিক স্বচ্ছ স্রোতস্বিনী নীলাঞ্জনের নীল ধারায় রূপান্তরিত হল। নাম হল নীল গঙ্গা। আজও সেই নীল গঙ্গা হর পার্বতীর প্রেম গীতি গেয়ে চলেছে। পহেলগাঁওয়ে ঘোড়াওয়ালাদের মরশুম বছরে 7 মাস, আর দূরের ঘোড়াওয়ালাদের ও পিট্টুদের মরশুম কেবল অমরনাথ যাত্রার সময়টুকু। চাষবাস আর ফসল কাটার সময় দিনমজুরি, আর বাকি সময়টা মাল পরিবহনের কাজ করে এরা সংসার প্রতিপালন করে। যারা হেঁটে উঠতে ভরসা পান না তাদের জন্য রয়েছে ঘোড়া, ডান্ডি আর মাল বহনের জন্য কুলি। চন্দনবাড়ির গ্লেসিয়ার পয়েন্ট থেকে পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে ইংরেজি জেড আকৃতির মতো ওপরে উঠে গেছে 3 কিলোমিটার পথ। এই 3 কিলোমিটার পথ পেরোলেই পিসু টপ। পিসু টপের উচ্চতা 12,000 ফুট। খুব চড়াই আর পিচ্ছিল পথ। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় পাথর। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম, খুব সাবধানে। একটু বেখেয়াল হলেই বিপদ। পিসু টপ পৌঁছে এবার একটু বিশ্রাম নিলাম। এখানে রয়েছে ভান্ডারা। এখানে ভান্ডারার পক্ষ থেকে আমাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হলো। সঙ্গে জুটল কিছু খাবার। भोले बाबा की जय, श्री शिव शक्ति सेवाला दिल्ली, यहाँ आए हुए सभी बोलिए शंकर भगवान की। हम ईश्वर श्री शिव शक्ति सेवाला दिल्ली
अमरनाथ की यात्रा के तीसरे टॉप पर अमरनाथ यात्रियों के लिए विशाल भंडारे पर खड़े हैं। यहाँ पर हर रोज यात्रियों के लिए 30-35 आइटम बनती है, जो कि सभी यात्रियों के लिए है, ना कि कोई वीआईपी ना कोई सेम। चाहे पिट्ठू वाला हो चाहे घोड़े वाला हो, कोई भी यात्री हो, सबके लिए खुला आइटम है, जो जितना मर्जी खाए। আবার পথ চলা শুরু। পিসুকে পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি। এবার যাব শেষনাগ। দূরত্ব 9 কিলোমিটার। আঁকাবাঁকা পথ, দুধারে সুবিশাল সবুজ প্রান্তর, চারদিকে বরফে ঢাকা পাহাড়। পাহাড়ে সূর্যের আলো এসে পড়লে কেমন ঝলমল করে উঠছে চারদিক। হঠাৎই একদল কালো মেঘ এসে ঢেকে দিল আশপাশ। প্রকৃতি তার রূপকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মেলে ধরলেও লিডার কিন্তু অপরিবর্তিত। সে বয়ে চলেছে ঠিক আগের মতোই। একসময় জোজিবাল পৌঁছে গেলাম। এরপর একে একে আমাদের অতিক্রম করতে হবে পাতালগ্রাড, ব্রজলকোট, জাজিপাড়াও, কুট্টি ঘাটি, তারপর আজকের গন্তব্যস্থল শেষনাগ। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमद्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवन्तनोतु नः शिवः शिवम्। কিছুটা যাওয়ার পর দেখি পাহাড় থেকে ঝর্ণা নেমে এসে আছড়ে পড়ছে বিশাল এক শিলাখণ্ডের উপর। আবার পথ চলা। এবার দুপাশে বরফে ঢাকা পাহাড়ের মাঝখান দিয়ে পথ। একধারে পাহাড়ের কোলে বয়ে চলেছে নদী। নদীর সঙ্গে পথ চলতে চলতে একসময় সামনে পড়ল একটি বাঁক। বাঁক পেরিয়ে অনেকটা নিচে ভেসে উঠল হ্রদ, শেষনাগ। বরফাবৃত পাহাড়ের মাঝে ওই ঘন সবুজ শেষনাগ হ্রদ যেন ঝকঝকে একটি পান্না। তার চারধারে ঘন সবুজ সমতল প্রান্তর, মখমলের মতো নরম ঘাস। বেশ ফুরফুরে লাগছিল নিজেকে। শেষনাগের পথে তাঁবুর সারি। এখানে মাত্র 2টি ভান্ডারা, যা প্রয়োজনের তুলনায় খুব কম। না, আজ আর যাত্রা নয়। আজকের রাত্রিবাস শেষনাগের তাঁবুতে। হ্রদের নাম শেষনাগ, উপত্যকার নাম বায়ুযান। অনেকে অবশ্য হ্রদের এই তীরভূমিকেও শেষনাগ বলে থাকেন। এই প্রসঙ্গে লোকপ্রবাদ শোনা যায়। একদা এখানে বায়ুরূপী এক ভীষণ অত্যাচারী ভয়ঙ্কর দৈত্য বাস করত। তার অত্যাচারে ব্যতিব্যস্ত হয়ে স্বর্গের দেবতারা কৈলাসে বিশ্বনাথের কাছে গিয়ে জানালেন, বায়ু দৈত্যের অত্যাচার তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মহেশ্বর যেন তাদের রক্ষা করেন। মহাদেব জানালেন, বায়ু দৈত্য আমার ভক্ত, সে আমার আশ্রিত, তাই আমার পক্ষে তার কোনো অমঙ্গল সাধন সম্ভব নয়। তিনি তাদের নারায়ণের কাছে যেতে বললেন। কিন্তু শিবকে প্রতিশ্রুতি দিতে হলো, ত্রিভুবনের মঙ্গলের জন্য নারায়ণ যদি বায়ু দৈত্যকে বিনাশ করেন, তিনি বাধা দেবেন না। দেবগণ বিষ্ণু লোকে গিয়ে নারায়ণকে সব কথা জানালেন। তারা করজোড়ে প্রার্থনা করলেন বায়ু দৈত্যের অত্যাচার থেকে মুক্ত হবার জন্য। বিষ্ণু বললেন, তথাস্তু। তারপর ভগবান শেষনাগকে আদেশ দিলেন, যাও, মর্তে গিয়ে বায়ু দৈত্যকে বিনাশ করো।
শেষনাগ তথা বাসুকি এলেন এখানে। তিনি এক নিঃশ্বাসে এখানকার সব বায়ু শুষে নিলেন। সঙ্গে সঙ্গে বায়ুদৈত্যের প্রাণবায়ু নিঃশেষিত হল। আর সেই থেকেই এই রমণীয় উপত্যকার নতুন নাম হল বায়ুযান। সকাল সকাল সামান্য জলখাবার খেয়ে নিয়ে মালপত্তর নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চতরণের উদ্দেশ্যে। গতকালের বৃষ্টির জন্য রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। আজ আমাদের পদযাত্রার দ্বিতীয় দিন। পঞ্চতরণে এই পথের শেষ শিবির। পঞ্চতরণের দূরত্ব 14 কিলোমিটার। এই পথটিও একদিনে অতিক্রম করতে হবে, কারণ মাঝখানে কোনো যাত্রীনিবাস বা তাঁবু নেই। একটা কাঠের সাঁকো পেরিয়ে নদীর অপর পারে এলাম। তারপর আবার এগিয়ে চললাম সামনে। বলতে গেলে বায়ুযান উপত্যকাটা এইখানে এসে শেষ হলো। এবার শুরু হলো চড়াই। পাহাড়ের গা বেয়ে চড়াই পথ, বাঁদিকে নদী, ডান দিকে পাহাড়। আমরা সবাই সারি বেঁধে এগিয়ে চলেছি। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुर स्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि পিছনের দিকটা ভারী সুন্দর দেখাচ্ছে পদাতিক অশ্বারোহীদের আঁকা বাঁকা শোভাযাত্রায়। এই পথ কেবল কঠিন নয়, খানিকটা দুর্গমও বটে। পাশের পাহাড়ের গা বেয়ে এখানে ওখানে অবিরত জল পড়ছে, কোথাও কাদা, কোথাও পিছল। খুব সাবধানে লাঠি ঠুকে ঠুকে আমরা এগিয়ে চলেছি। একসময় বরবালও পেরিয়ে গেলাম। এলো গণেশ টপ। এখানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। সেনাবাহিনীর জওয়ানরা নিজেদের মধ্যে চাঁদা তুলে যাত্রীদের জন্য গরম জল, বিস্কুট, চা সব রেখেছেন। সেবা করছেন তীর্থযাত্রীদের। মাঝে মাঝে ভাবি, এরা না থাকলে অমরনাথ যাত্রা কি আদৌ সম্ভব হতো? रुद्रमन्यव उतोत इषवे नमः। नमस्ते अस्तु धन्वने बाहुभ्यामुत ते नमः। यात इषुः शिवतमा शिवं बभूव ते धनुः। शिवा शरव्या यात बतया नो रुद्रमृडया।
या ते रुद्रशिवा तनोरघोरा पापकाशिनी तया नस्तनुभाषन्तमया गिरिशन्ताभिचाकशीः यामिषुङ्गिरिशन्तहस्ते बिभर्ष्यस्तवे शिवाङ्गिरित्रतां गुरु माहि गुंसेः पुरुषं जगत्। এসে পৌঁছালাম মহাগুনাস টপে। উচ্চতা 14,500 ফুট। অমরনাথ যাত্রাপথের সবচেয়ে উঁচু এই টপ মহাগুনাস। না, কোথাও কোনো গাছপালার চিহ্নটুকু নেই। প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। স্বস্তির নিঃশ্বাস হাজার চড়াই ভাঙতে হবে না। শেষনাগের নদী রয়ে গেল এখানে। সঙ্গী হলো আরেকটা নদী, মহাগুনাসের নদী। সে আমাদের নিয়ে যাবে পঞ্চতরণী। এতক্ষণে আমরা এসে গেছি নদী প্রবাহের বিপরীত দিকে। এবারে নদী চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। প্রায় সমতল গিরিবর্তটি শেষ হয়ে গেল। শুরু হলো উতরাই। ধীরে ধীরে নামছি। সুন্দর সহজ পথ। এর মধ্যেই আমরা বোধ করি 1000 ফুট নেমে এসেছি। এই ওঠা নামাটাই অমরনাথ পথের বৈশিষ্ট্য। আজ সকালে 12,500 ফুট থেকে যাত্রা শুরু করে আমরা 14,500 ফুটে উঠে এসেছি। আবার নেমে যাব 11,500 ফুট উঁচু পঞ্চতরণীতে। আগামীকাল সেখান থেকে যাত্রা শুরু করে আবার উঠব 13,500 ফুট অমর তীর্থ অমরনাথে। এই নামা ওঠাটা নিঃসন্দেহে কষ্টকর। আমরা যে পাহাড়টার ওপর দিয়ে পথ চলেছি সেটা শেষ হয়েছে এখানে। অনেক নিচে সবুজ আর ধূসর সমতল। সবুজের বুক জুড়ে সাদা আলপনা, আঁকাবাঁকা কয়েকটা ধারা। 5টা তরঙ্গিনী বিধৌত পঞ্চতরণী। তারপরে ধূসর উপত্যকা, তার বুক জুড়ে সাদা আর রঙিন তাঁবুর মেলা। উপত্যকার শেষে সাদা আর কালো সারি সারি পাহাড়। মহাগুনাস টপ থেকে পঞ্চতরণীর দূরত্ব 6 কিলোমিটার। উচ্চতা 12,729 ফুট। পঞ্চতরঙ্গিনী বিধৌত বিচিত্র বর্ণের পঞ্চতরণী উপত্যকা। আমাদের সঙ্গী নদীটাও এখানে এসে কেমন করে যেন পঞ্চ নদীর সঙ্গে মিশে গেল। শুনেছি এই 5 নদীর নাম ভীমা, ভগবতী, সরস্বতী, ঢাকা, বর্গশিখা। এরা অমর গঙ্গার সঙ্গে মিলে সিন্ধ উপত্যকায় চলে গিয়েছে। উপত্যকাটি 2টি অংশে বিভক্ত। একটা এই ময়দানের মতো ঘাসে ছাওয়া নিচু অংশ, যেখান দিয়ে বয়ে গিয়েছে 5টা নদী। আরেকটা মালভূমির মতো পাথুরে উঁচু অংশ, যেখানে সারি সারি তাঁবু পড়েছে। পাহাড়ের কোলে নদীর ধারে তাঁবু নগরীকে দেখাচ্ছে ভারী চমৎকার। ডান দিকে সমতলের শেষে পাশাপাশি 3টে ন্যাড়া পাহাড়। তাদের গা বেয়ে হিমবাহ এসেছে নেমে। আর সেই হিমবাহ থেকেই সৃষ্টি হয়েছে পঞ্চতরণীর পঞ্চতরঙ্গিনী। তাদের পেরিয়েই ওপারে যেতে হবে আমাদের। স্বামী বিবেকানন্দ স্নান করেছিলেন এখানে। অনেকের মতে এখানে আসতে
নদীটাকে 5 বার পার হতে হয় বলে জায়গাটার নাম পঞ্চতরণী হয়েছে। পঞ্চতরণীকে ভারী সুন্দর লাগছে। দুপাশে সাদা সবুজ আর কালো পাহাড়, দূরে সাদা আর সবুজ নিম্ন উপত্যকা আর স্ফটিক স্বচ্ছ 5টা ধারার আলপনা। পার্বতীকে নিয়ে অমর তীর্থে যাবার সময় অমরনাথ নাকি এখানে আনন্দ নৃত্য করেছিলেন। আর এই নীলকণ্ঠের জটাজাল থেকেই 5টি ধারার সৃষ্টি। ওখানে 5টা, কিন্তু এখানে একটা ধারায় পরিণত হয়ে সামনে প্রবাহিত। তারই তীরে পথ, অমর তীর্থ অমরনাথের পুণ্য পথ। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। বাঁয়ে নদী, ডাইনে পাহাড়, মাঝখানে পুণ্য পথ। সামান্য চড়াই, অক্লেশে এগিয়ে চলেছি। নদীর ওপারে পাহাড়, নাম গড়নগর। এপারের পাহাড়ের নাম ভৈরব ঘাট। শিবতীর্থে এসেছি যখন, ভৈরবের সঙ্গে দেখা করতেই হবে। তিনি যে শিবক্ষেত্রের রক্ষক। অনেকে আবার এই পাহাড়কে বৈরাগী ঘাট বলে থাকেন। ভক্তদের বিশ্বাস, কেউ হারায় না অমরনাথের পথে। অমরনাথ নিজেই যাত্রীদের পথ দেখিয়ে নিয়ে যান। পঞ্চতরণী পুণ্যভূমি। আমাদের আজকের মতো পথ চলা শেষ। আজ আমরা পঞ্চতরণীর তাঁবুতে রাত কাটাবো। পঞ্চতরণীতে রয়েছে হেলিপ্যাড। এখানে পেহেলগাঁও, বালতাল ও জম্মু থেকে হেলিকপ্টারে করে তীর্থযাত্রীরা অমরনাথ দর্শনে আসেন। ভাড়া এক এক জায়গার জন্য এক এক রকম। 2011 সালে ভাড়া ছিল পেহেলগাঁও থেকে পঞ্চতরণী জনপ্রতি 7,000 টাকা। সময় লাগে 12 মিনিট। আর বালতাল থেকে পঞ্চতরণী ভাড়া ছিল জনপ্রতি 4,850 টাকা। সময় লাগে 3 মিনিট। এখানে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বহু অভিযোগ এই হেলিকপ্টার পরিষেবা নিয়ে। मैं सर जमशेदपुर से आया हूँ। 2425 की टिकट हमने ली है 4100 रुपये में, पवन हंस की। वो भी बहुत मुश्किल से सोर्स लगा के, मंत्री का सोर्स लगाने के बाद 4100 में टिकट मिली है। ये काला बाजारी हो रही है घोर। और हम लोग सेवा समिति से चलते आ रहे हैं। ये हमारी त्रिनगर सेवा समिति चल रही है, वहाँ लाखों लोग लंगर कराते हैं। एकदम लूटमार चल रही है सर, दिन दहाड़े डकैती चल रही है। इसके ऊपर पब्लिक यहाँ बेबस है। यहाँ चाय की सुविधा नहीं है, शौचालय की सुविधा नहीं है। जब टिकट लेने जाओ तो बोलते हैं टिकट नहीं है। एजेंट के पास जाओ 10 मिनट बाद टिकट मिल जाती है। वो 4,000 के 8,000 मांगता है, 9,000 मांगता है और 10 मिनट में टिकट दे देता है वो। পরের দিন সামান্য কিছু জলযোগ করে বেরিয়ে পড়লাম অমরনাথ গুহার দিকে। দূরত্ব 6 কিলোমিটার।
এই মহিলা ঘোড়া থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়েছেন। भोलेनाथ पार करेंगे। এই যে তীর্থযাত্রীকে দেখছেন, তিনি গুরুতর অসুস্থ, তাই একে দ্রুত শহরের হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করা হচ্ছে। আমরা এগিয়ে চলেছি নানা সৌন্দর্যকে সঙ্গে নিয়ে, নানা ঘটনাকে সাক্ষী করে। পঞ্চতরণী উপত্যকা শেষ হয়ে গেল, শুরু হলো চড়াই, খাড়া চড়াই। আবার 1 মাইলে প্রায় 1000 ফুট উপরে উঠতে হবে। त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ 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 त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् बाबा का नाम लेकर साहब, चलो चलो जय बोले बम बम बोले, बम बोले बोले, बम बम बोले, बम बम बोले, बम बम बोले। हाँ मैडम, ओ मैडम, बम बम भोले, हाथ उठा के बोलो, बम बम भोले, बम बम भोले, क्या बोले की बम बोले, क्या बोले की साहब, क्या बोले की चलो साहब, चलो साहब, चलो बोले, क्या बोले की चलो चलो बोले, अरे चलो साहब, चलो चलो हाँ सर बाहर है यार, चलो साहब, चलो 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 बोले के नाम बाबा का, बाबा का शरण में चलते चलो साहब, जय भोलेनाथ। পঞ্চতরণী থেকে রওনা দেওয়ার ঠিক 2 ঘন্টা পরে ভৈরব ঘাটের চড়াই শেষ হল। উচ্চতা 13,500 ফুট। बम भोले तो सब थोड़ा इधर आ जाइए प्लीज, डोंट माइंड। अरे भाई भाई ऐसे भाई मेरा काम ऐसे मत देखो, चलो 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 चलो। এটি সান্ত সিং টপ। এখানে অনেকে বিশ্রাম নিচ্ছে। জায়গাটা ভারী সুন্দর, প্রায় পর্বত শিখরে একটি গিরিখাত, দুপাশে পাহাড়ের প্রাচীর, মাথার উপরে মেঘ মুক্ত নীল আকাশ। সরকারি নাম সন্ত সিং পারি, আর ভক্তরা বলে থাকেন ভৈরব ঘাটি। শৈবতীর্থ অমরনাথের ক্ষেত্রপাল
ভৈরবনাথ এখানেই বাস করেন। তাঁর অনুমতি ছাড়া অমর তীর্থে যাওয়া সম্ভব নয়। দূরে সঙ্গম দেখা যাচ্ছে, পঞ্চতরণী নদী আর অমর গঙ্গার সঙ্গম। তারপর চলে গিয়েছে বালতাল। বালতালের যাত্রীরা অমর গঙ্গার তীর পথ দিয়ে অমরনাথে আসেন। বালতালের পথ এখানে এসে পঞ্চতরণী পথের সঙ্গে মিশে গেছে। অর্থাৎ এটা শুধু নদীর সঙ্গম নয়, পথের সঙ্গমও বটে। পঞ্চতরণীর উচ্চতা 11,500 ফুট। সামনে যে তিনটি শৃঙ্গ দেখা যাচ্ছে তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। নাদ সাধনার ফলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নাদাত্মক ও সকলের আরাধ্য হয়ে উঠেছেন। এতক্ষণ আমরা উত্তর পশ্চিমে এসেছি, এবার যাব উত্তর পূর্বে। এতক্ষণ এসেছে পঞ্চতরণী নদীর প্রবাহকে অনুসরণ করে। এবারে চলেছি অমর গঙ্গার প্রবাহের বিপরীত দিকে। ডান দিকের পথ ধরে এগিয়ে চলেছি। পাহাড়ের গা বেয়ে পথ। পথটা আস্তে আস্তে ঢালু হয়েছে। নদীর ওপারে পাহাড় একটু দূরে। তীরভূমির কাছাকাছি কোথাও কোথাও বরফ জমে আছে, কিন্তু অমর গঙ্গা স্বচ্ছ, শীতল, স্রোতস্বিনী। শুধু সুন্দরী নয়, বেগবতীও বটে। আমরা তার তীরভূমির দিকে নেমে চলেছি। একটা বাঁক ফিরেই দেখতে পেলাম সেই গুহাকে, যেখানে তিনি বিরাজমান। নদীর ওপারে অনেকটা উঁচুতে সেই শাশ্বত সুন্দর শিবালয়, বাবা অমরনাথের অভিনব আলয়। ভৈরব ঘাটি থেকে গুহা প্রায় 3.5 কিলোমিটার। আমরা তার কিছুটা পথ এগিয়েছি। এখন উতরাই পথে নেমে যেতে হবে অমর গঙ্গার বেলাভূমিতে। পুল পেরিয়ে ওপারে নাম। চড়াই উতরাই পেরিয়ে যেতে হবে অমর তীর্থে। জয় বাবা অমরনাথ বলে সামনের যাত্রীদল জয়ধ্বনি দিল। আমরাও সাড়া দিলাম, জয় অমরনাথ। 29 মাইল পেরিয়ে এসেছি, আর মাত্র 1 মাইল। দূর যে আর সইছে না। অমর তীর্থ কোনো বিশেষ ধর্মের খাস মহল নয়। সর্বধর্মের এখানে সমান অধিকার। বাঁয়ে পাহাড়, ডাইনে অমর গঙ্গা, সামনে অমর তীর্থ। প্রান্তরটা খুব বড় নয়। এটাই অমরনাথের শিবির ক্ষেত্র, অর্থাৎ ক্যাম্পিং গ্রাউন্ড। প্রান্তরের প্রান্তে পাহাড়ের গায়ে অমর তীর্থ। শত শত মানুষ সারি বেঁধে সেখানে চলেছেন। তাড়াতাড়ি চলার উপায় নেই। প্রান্তরে মেলা বসেছে, মানুষ আর ঘোড়ার মেলা। অশ্বারোহীদের নামতে হচ্ছে এখানে। কেউ স্নান করছে, কেউ স্নান করতে যাচ্ছে, কেউ দর্শন করতে যাচ্ছে, কেউ বাবার দর্শন করে ফিরছে, কেউ চা কিংবা খাবার খাচ্ছে।
বেশ কিছু দোকানপাটও বসেছে। বলা বাহুল্য, এখানকার দোকানদার, ঘোড়া, পিট্টু, মালবাহক এসবের বেশিরভাগই মুসলিম সম্প্রদায় থেকে এসেছে। অর্থাৎ একটা সর্বধর্মের সমন্বয়ের ক্ষেত্র হয়ে উঠেছে এই অমর তীর্থ অমরনাথ। বহু দর্শনার্থী জলের বোতলে বা জারে অমরনাথের পুণ্য বাড়ি সংগ্রহ করে নিচ্ছে। বরফ গলছে, পথে বেশ কাদা, সন্তর্পণে চলতে হচ্ছে। পথ আর দেখা যাচ্ছে না। পথ ছেড়ে নেমে এলাম অমর গঙ্গার উপরে। পুরো নদীটার উপর বরফ জমে আছে, তলায় কঠিন, ওপরে পরিষ্কার ঝকঝকে নরম বরফ। চলতে তেমন কষ্ট হচ্ছে না, তবে প্রতিটি পদক্ষেপেই শরীর দুলে উঠছে। এরই নাম বোধ হয় তুষার রাজ্য। না, এর আগে এমন পথ চলার অভিজ্ঞতা আর কখনো হয়নি। মাঝে মাঝে পা পিছলে যাচ্ছে, তবে তেমন কোনো বিপদ হয়নি। ভয় শুধু বরফ ভেঙে জলের স্রোতে ভেসে যাওয়ার, কারণ এই বরফের তলা দিয়ে দুর্বার বেগে জল বইছে। গুহা সামনে এসে গেছে। নদী ছেড়ে বাঁদিকে উঠতে লাগলাম। একটু চড়াই। সেনাবাহিনীর জওয়ানরা যাত্রীদের সঙ্গে সারাক্ষণ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। বরফ কেটে কেটে পথ তৈরি হচ্ছে। এখন আমরা ঠিক অমরনাথ গুহার মাঝামাঝি। এখান থেকে কিছু খণ্ড খণ্ড চিত্র আপনাদের সামনে তুলে ধরি। किया तो उसके बाद अभी आज को छोड़ के 2,38,000 के करीब जो है 2,34,000 के करीब पिलग्रिम्स ने यात्रा की। আমি কলকাতা থেকে এসেছি। আমি আমার বোনের সঙ্গে এসেছি, আমার ফ্রেন্ড আছে। যখন উঠছিলাম তখন তো ভাবতে পারিনি যে আমরা এটা উঠে যে এত দূর আসতে পারবো। বারবারই প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছিল যে হয়তো আর পারবো না। কিন্তু একটা ভীষণ পজিটিভ এনার্জি আছে, যেটা হয়তো আমাদেরকে টেনে এত দূর নিয়ে এসছে। আমি তো বলবো হয়তো আমি নিজে আসিনি, পজিটিভ এনার্জিটাই আমাদেরকে নিয়ে এসছে। আর এখানে একটা জিনিস আমাদের এত অদ্ভুত লাগছে যে সবাই সব রকমভাবে হেল্প করছে। কোথাও উঠতে না পারলে অচেনা লোকরা এসে হাত ধরে টেনে উঠিয়ে দিচ্ছে। তারা বিভিন্ন শহর থেকে এসছে, কলকাতা থেকে তারা না। তারপরে জল চাইলে জল দিচ্ছে, খাওয়ার দিতে হচ্ছে। এত সবাইকে হেল্প করছে। হয়তো তাদের ভাষাও আমরা বুঝতে পারছি না, আমাদের ভাষা তারা বুঝতে পারছে না। কিন্তু আমি রাস্তায় আস্তে আস্তে আমার নিঃশ্বাসের কষ্ট ছিল। আমি এক জায়গায় বসেছিলাম, নিজে এসে একটা মহিলা আমার হাতে কপুর দিয়ে গেল। নিজের হয়তো এটুকুই ছিল, তার থেকে অর্ধেক আমাদেরকে। আমার উঠতে গিয়ে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু ওখানে একবার যাওয়ার পরে ওখান থেকে ফেরার সময় আমার সব কষ্টই যেন একেবারে চলে গেল। আর এখন আমি আবার নতুন করে নিচে নামার জন্য ফ্রেশ হয়ে আছি। অনুভূতিটা এক্সপ্লেন করা যাবে না, একদম অন্যরকম। সত্যি বিচিত্র সৃষ্টি এই গুহা মন্দির। 34 ডিগ্রি 13 ফুট অক্ষরেখা আর 75 ডিগ্রি 32 ফুট দ্রাঘিমায় অবস্থিত এই গিরি গুহা। পিছনের পাহাড়টির নাম অমরনাথ পর্বত। উচ্চতা 17,321 ফুট। গুহার উচ্চতা 13,500 ফুট। তার মানে গুহার ওপরে প্রায় 4,000 ফুট উঁচু পাহাড়। বৈজ্ঞানিকদের মতে বাতাসের ক্ষয়করণের ফলে সৃষ্টি হয়েছে এই গুহা। উত্তর পশ্চিমমুখী গুহা। গুহার ছাদ চুঁইয়ে তুষার লিঙ্গের মাথায় ওপর থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। ওই জলই জমছে দুভাবে। ওপর থেকে তুষারদণ্ডের আকারে নিচে নামছে, আর গুহার মেঝে থেকে তুষারদণ্ড ওপরে উঠছে। বিজ্ঞানের ভাষায় ওই আইসিকল বা তুষারদণ্ডকে বলে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। স্ট্যালাগমাইট যদিও হয় কনিক্যাল, মোচাকৃতি, তুষারলিঙ্গের মাঝখানটা তেমন নয়। তার কারণ বায়ু প্রবাহ। এই গুহাটির এমনই অবস্থান যে সামনের উপত্যকা থেকে সব সময় তার ভেতর হাওয়া ঢুকছে। প্রকৃতপক্ষে গুহাটির সৃষ্টি হয়েছে এই হাওয়ার জন্য।
এর অবস্থানের জন্য গুহাটির ভেতরে সবসময় হাওয়া ঢোকে, অথচ গুহা থেকে বাতাস বের হবার অন্য কোনো পথ নেই। কাজেই ভেতর দিয়ে ঘুরপাক খেয়ে বাতাস গুহামুখ দিয়ে বেরিয়ে আসে, আবার নতুন বাতাস ঢোকে, আবার ঘুরপাক খেয়ে বেরিয়ে আসে। বায়ুপ্রবাহ তুষারলিঙ্গটিকে পরিক্রমা করে চলে, আর তারই ফলে মোচাকৃতি স্ট্যালাগমাইট গোলাকার তুষারলিঙ্গে পরিণত হয়। শোনা যায় চন্দ্রকলার মতো শিবলিঙ্গের নাকি হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। পূর্ণিমাতে মহাদেবের পূর্ণ মূর্তি দেখা যায়, তারপর প্রতিপদ থেকে এক এক কলা করে কমে আসে। অমাবস্যাতে তুষারলিঙ্গের অবশিষ্ট থাকে না। আবার শুক্লপক্ষের প্রতিপদ থেকে ওই শিবলিঙ্গ প্রত্যেক দিন এক এক কলা করে বাড়তে থাকে। লোকশ্রুতি, একবার কলহপ্রিয় দেবর্ষি নারদ দেবী পার্বতীকে বললেন মহাদেবের কাছ থেকে অনন্ত সৃষ্টির মূল রহস্য অমর কাহিনী জেনে নিতে। যদি একবার তার কাছ থেকে সে কাহিনী শুনে নিতে পারেন, তাহলেই অমর হয়ে যাবেন। এই কথা শুনে পার্বতী মহাদেবের কাছে অমর কথা শুনতে চাইলেন, কিন্তু সে কথা এখানে বলা যাবে না, কারণ অমর কথা গুপ্ত কথা। সে কথা যে শুনবে সেই অমর হয়ে যাবে। কাজেই এমন গুপ্ত স্থানে বসে বলতে হবে যাতে কেউ শুনতে না পায়। হিমালয়ে এক অপরূপ গুহা আছে। মানুষ তো দূরের কথা, দেবতারাও তার খবর জানে না। সেখানে বসে বললে কেউ সে কাহিনী শুনতে পাবে না। অতএব হর পার্বতী পৌঁছলেন প্রকৃতির সেই অপরূপ নিভৃত নিকেতনে। কাহিনী শুরু হবার আগে উমাপতি উমাকে বললেন, অমর কথা কিন্তু অনেক বড়, শুনতে শুনতে তুমি যেন আবার ঘুমিয়ে পড়ো না। ঘুমোলেই কিন্তু আমি বলা বন্ধ করে দেব। আমি চোখ বুজে তোমাকে সে কাহিনী বলবো। কাজেই তুমি জেগে আছো তার প্রমাণ স্বরূপ তোমাকে মাঝে মাঝে হু হু বলে শব্দ করতে হবে। গৌরী সম্মত হলেন। শিব শুরু করলেন তার অমর কথা সৃষ্টির মূল রহস্য। দিন গেল, রাত গেল, কেটে গেল দিনের পর দিন। অবশেষে একদিন শেষ হল অমর কাহিনী। ত্রিলোচন চোখ মেললেন, সবিস্ময়ে দেখলেন গৌরী সমাধিস্থা। তাহলে কে এতদিন হু হু করে সাড়া দিয়েছেন? তিনি যে বহুবার সে শব্দ শুনেছেন। নিশ্চয়ই কেউ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ক্রুদ্ধ রুদ্র চারদিকে তাকালেন, দেখলেন গুহার এক কোণে একটি শুক পাখি বসে আছে। পশুপতি ত্রিশূল হাতে উঠে দাঁড়ালেন। তিনি সেই শুক পাখিকে হত্যা করতে গেলেন, কিন্তু পারলেন না। শুক গুহার বাইরে বেরিয়ে এলো। ঈশানও ছেড়ে দেবার পাত্র নন। তিনি তাকে তাড়া করলেন। পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী নালার ওপর দিয়ে শুক উড়ে পালাতে লাগল। পিনাকিও ত্রিশূল হাতে তার পিছনে পিছনে ছুটতে থাকলেন। এই শুক গোলকের লীলা সুখ। রাধাকৃষ্ণ মর্তে অবতীর্ণ হবার পরে সে বিষ্ণু বিরহে অধীর হয়ে কৃষ্ণের খোঁজে মর্তে আসে। উড়তে উড়তে একদিন শ্রান্ত হয়ে ওই গুহায় আশ্রয় নেয়। সেখানেই দেখতে পায় হর পার্বতীকে। সেই সমাধিস্থা পার্বতীর কণ্ঠস্বর নকল করে হু হু বলে অনন্ত সৃষ্টি রহস্য শ্রবণ করে। শুক ভয়ে উড়ে পালাতে থাকে। শিব তাকে তাড়া করতে থাকেন। তার খেয়াল নেই যে অমর কথা শুনে শুক তো অমর হয়ে গিয়েছে। স্বয়ং শিবেরও সাধ্যি নেই শুককে মেরে ফেলেন। উড়তে উড়তে শুক এসে পৌঁছল বদ্রিকা আশ্রমে, সরস্বতী নদীর তীরে ব্যাসদেবের আশ্রমে। সে দেখতে পেল ব্যাসদেবের স্ত্রী বটিকা দেবী স্নানান্তে
সরস্বতীর তীরে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছেন। প্রণাম শেষে সহসা বটিকা দেবী একটি হাই তুললেন। সুখ যোগবলে সূক্ষ্ম দেহ ধারণ করে সেই সুযোগে বটিকা দেবীর মুখের ভিতর দিয়ে উদরে প্রবেশ করল। একই সতী, তার ওপর ব্যাসদেবীর সহধর্মিণী। সুতরাং আশুতোষকে হার মানতে হল। তিনি শান্ত হলেন। সুখ পাখিটির বুদ্ধি, তার জ্ঞানার্জনের আগ্রহ আর কষ্ট সহিষ্ণুতার পরিচয় পেয়ে শিব খুশি হলেন। ব্যোমকেশ বটিকা দেবীকে আশীর্বাদ করে বললেন, এই সুখ তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করে ব্রহ্মজ্ঞানী হবে। সে জগৎবাসীকে ভাগবত তত্ত্বরস পরিবেশন করবে। আর যে গুহায় বসে তুমি আমার অমর কথা শ্রবণ করেছ, সেটি আজ থেকে অমর তীর্থে পরিণত হল, কারণ আমি এখানে অমরনাথ রূপে চিরস্থায়ী হব। সেই সুখী পরবর্তীকালে ব্যাসপুত্র পরম ভাগবত শ্রী সুখদেব গোস্বামী। এটা নাগ। স্থানীয় মানুষেরা বলেন, পাহাড়ের গায়ে নাকি বিশাল নাগ বিরাজমান। শিব পার্বতীকে অমর কথা শোনানোর সময় যাতে সেখানে কেউ না প্রবেশ করতে পারে, তার জন্য নাগকে পাহারায় রেখেছিলেন। ইনি গণেশ। শিব একে পাহারার দায়িত্ব দিয়েছিলেন উপরে। অমর গঙ্গা, অনেকে বলেন দুধ গঙ্গা। আমরা পেয়ে গেলাম অমরনাথজির দুই পূজারীকে। তারা বললেন, मेरा नाम दिनेश दास शर्मा जी। हम लोग माता दर्शन श्री जी की जो प्रतिमा बनी होती है, और उसके साथ ही गणेश जी हैं, माता पार्वती जी हैं। पूरा परिवार को देख करके ऐसा लगता है कि मान करके वहाँ पर जो है हम पूजा करते हैं, क्योंकि इतनी हिम जहाँ पर पहाड़ों पर इतनी बर्फ गिरी हुई है, कहीं पर भी शिवलिंग और पूरा शिव परिवार नहीं बनता है। यहीं पर है जो साक्षात शिवलिंग के दर्शन होते हैं, शिवलिंग बनते हैं। इसलिए ये चीज़ें वो है हमें ये दर्शाती है जहाँ पर साक्षात भगवान की विराजमान है। পথে দেখা হয়ে গেল এক তীর্থযাত্রীর সঙ্গে। বললেন, 8টা থেকে 4টে অবধি প্রায় 8 ঘন্টা মাঠ থেকে আলাদা ছিলাম, কষ্টের মধ্যে ছিল। সেটা আপনারা খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। দুঃখী মহিলা তার দুঃখ জানালেন অমরনাথজির কাছে এইভাবেই। बड़ी दुखियारी शिव जी आई शरण तुम्हारी, शिव जी दया दिखाना मेरा भव पार लगाना, शिव जी दया दिखाना मेरा भव पार लगाना। बहुत मुसीबत मिली शिव जी भोले पार लगाना, जवान लड़का चला गया पति भी चले गए, मेरा भव पार लगाना। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हमारे लड़का पहले मार डारोगा और फिर 2 साल बाद उनके एक्सीडेंट हुईगा, बस वही माँ आवाज़ चली गए, फिर नहीं बोली। अब दर्शन की पता नहीं कैसे आवाज़ एकदम आ गई। मैं दीपक शर्मा, कमांडेंट CRPF, यहाँ होली केव के ऊपर ओवरऑल सिक्योरिटी का इंचार्ज हूँ। हमारी रिस्पॉन्सिबिलिटी पोस्ट पत्री से लेकर होली केव तक है। CRPF की रिस्पॉन्सिबिलिटी जम्मू से लेकर होली केव तक होती है, जिसमें अलग अलग बटालियंस डिप्लॉयड हैं, जिससे कि यात्रियों के लिए एक सुविधापूर्ण यात्रा हो सके। सभी देशवासियों का अमरनाथ यात्रा में स्वागत करता हूं। CRPF पिछले कई सालों से ये अमरनाथ यात्रा कंडक्ट कर रही है, और इसमें जितने भी हमारे यात्री हैं उनको जो भी सुविधाएं होती है उनको देने की यहाँ कोशिश करती है। यात्रियों को हम ना केवल एक सिक्योरिटी प्रोवाइड कर रहे हैं, उसके अलावा हम उनकी जो
आने जाने का मार्ग है उसके अंदर भी जो सहूलतें हम दे सकते हैं वो देने की कोशिश करते हैं। यहाँ पर एक काफ़ी टाइट सुरक्षा व्यवस्था CRPF की तरफ से की गई है। इसके अलावा जब आप इस यात्रा पर आते हैं तो रास्ते में आप लोग अपने साथ पोर्टर्स या पोनी करते हैं। हर एक पोर्टर पोनी के पास अपना एक रजिस्ट्रेशन कार्ड है। वो रजिस्ट्रेशन कार्ड आप बाहर होते टाइम अपने पास ले लें, जिससे कि बाद में आइडेंटिफाई करने में आसानी रहे। या कभी कभी क्योंकि दोनों यात्री और पोर्टर अलग अलग हो जाते हैं तो उस केस में उनको फिर ढूंढ पाना बड़ा मुश्किल होता है। रजिस्ट्रेशन नंबर होने की वजह के बाद उनको ढूंढ पाना हमारे लिए आसान रहता है। दूसरा, अपना कोई भी कीमती सामान उसको हमेशा अपने साथ ही कैरी करें, किसी और के ऊपर उसका भरोसा ना करें। और जहाँ तक हो सके 6 साल से कम बच्चे और जितने बुजुर्ग हैं जिनको किसी प्रकार की कोई हार्ट से रिलेटेड कोई प्रॉब्लम है तो वो लोग इस यात्रा में ना आए, ये उनके लिए ज़्यादा बेहतर रहेगा। আজ আমরা এই গুহার কাছে তাঁবুতেই রাত কাটাবো। ভোর হলে অমরনাথ দর্শন করব। ভোর হলো, নির্মল আকাশ, সূর্যের ছটা এসে পড়েছে পাহাড়ের চূড়োয়। বেরিয়ে পড়লাম অমরনাথের উদ্দেশ্যে। গুহার উচ্চতা 13,500 ফুট। গুহার বাঁদিকে আছে কতগুলো বরফে ঢাকা পাহাড়। ডান দিক দিয়ে বয়ে চলেছে অমর গঙ্গা, মাঝখানে অমর তীর্থের পথ। পথটা অমরনাথ গুহায় এসে শেষ হয়েছে। তীর্থযাত্রীরা অমর গঙ্গার জল মাথায় নিয়ে এই পথ ধরে চলেছেন। গুহায় ঢোকার ঠিক আগে তাঁবুর সারি, দোকানপাট, পূজার উপকরণ বিক্রি হচ্ছে। সকাল 6টায় খুলবে অমরনাথে যাবার ফটক। ভোর 4টে থেকে লাইন পড়েছে। তারই খণ্ডচিত্র তুলে ধরলাম। 3 बजे से अभी तो 6 बज गए, अभी भी नहीं घुसने दिया। अभी 2 घंटा और नहीं खुलेगा। অবশেষে ফটক খুলল। কে কত আগে অমরনাথজিকে দর্শন করবে তারই যেন প্রতিযোগিতা চলেছে। শুরু হলো সিঁড়ি। অমর গঙ্গার বেলাভূমি থেকে 100 ফুট উঁচুতে অবস্থিত গুহা তীর্থ। শেষ দিকে তার প্রায় 1/3 অর্থাৎ 100 ফুট জুড়ে এই সিঁড়ি সোজা গুহায় উঠে গিয়েছে। পূজার সামগ্রী নিয়ে এগিয়ে চললাম অমরনাথজির দর্শনে। গুহায় ওঠার জন্য 160টি সিঁড়ি আছে। आगे बढ़ते रहिए, कंटिन्यू आगे बढ़ते रहिए। बम बम, चलो आगे बढ़ते रहिए। बम बम, बढ़ते जाइए, चलते जाइए, चलते आगे। গুহার ভেতরে আলো কম, তার উপর জলে ভেজা। প্রথমেই এক ফালি সমতল, তারপর কয়েক ফুট উঁচুতে আরেক ফালি সমতল, লোহার রেলিং দিয়ে ঘেরা। দুপাশে 2 সারি সিঁড়ি, এক পাশে প্রবেশ আর এক পাশে বাহির। উঠে এলাম 3য় স্তরে। বলা বাহুল্য এই স্তরটি সবচেয়ে ছোট এবং এখানে আলো খুব কম। বাবা অমরনাথের সেই স্বয়ম্ভু সুধালিঙ্গ আমাদের সামনে। আমরা তাকে দর্শন করলাম, অপরূপকে অবলোকন করলাম। আমাদের 2 নয়ন সার্থক হল। মন ভরে উঠল আনন্দে।
অনির্বচনীয় আনন্দ। গুহার ডান দিকের কোণে তুষারলিঙ্গ শ্রী অমরনাথ, তারপর ডান দিকে গণেশ ও শেষনাগ, আর গণেশের ডান দিকে শায়িত দেবী পার্বতী, সবই বরফের। বেদির সবটাই বরফে ঢাকা। লিঙ্গের রং দুধ সাদা নয়, একটু নীলচে, কঠিন অথচ মসৃণ, কোথাও কোনো খাঁজ নেই, ভাঁজ নেই। প্রকৃতির এই অপরূপ লীলা দেখতে দেখতে মন প্রাণ জুড়িয়ে যায়, সার্থক হয় পথশ্রম, যাবতীয় ক্লান্তি দূর হয় দেব দর্শনে। আমরা পূজা দিলাম। জানি না দেবতা কোথায় আছেন, এই স্বয়ম্ভূ তুষারলিঙ্গে, পর্বত কন্দরে, হিমালয়ের হিমমণ্ডিত চূড়ায়, নাকি মানুষের আপন অন্তরে। আমরা সবাই সেই সর্বশ্রেষ্ঠ সর্বনিয়ন্তা সত্যমঙ্গল প্রেমময়ে সুন্দরকে প্রণতি জানালাম। অমর তীর্থ অমরনাথ দর্শন সাঙ্গ হল আমাদের। অমর তীর্থ অমরনাথের পুণ্য স্মৃতি আমাদের মনের মনে কোঠায় অমর হয়ে থাকবে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात्। ॐ